এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আবার একই সময় মাঠে গড়াচ্ছে পিএসএল। গুঞ্জন আছে ফ্রাঞ্চাইজি লিগের জন্য একাধিক সম্মুখ সারির ক্রিকেটার থাকবেন না কিউই দলে। বাংলাদেশও হাঁটছে একই পথে। সেক্ষেত্রে পিএসএল এর জন্য কিউইদের বিপক্ষে দেখা যাবে 5 বাংলাদেশি ক্রিকেটারকে। তাদের ছাড়া কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। একটা সময় এনওসি ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনার হরিণ। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ডাক আসতো কালে ভদ্রে, আর সেখানেও দেওয়া হতো না এনওসি। এমনকি দেখা যেত জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বহীন সিরিজেও রাখা হচ্ছে সব খেলোয়াড়কে, কাউকে ছাড়া হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য। তবে সময় বদলেছে বেশ। বর্তমানে একজন নয় 5 জন ফ্রন্টলাইন খেলোয়াড়কে ছাড়তে প্রস্তুত বাংলাদেশ দল। তাদের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। আর কারা থাকবেন সম্ভাব্য সেই দলে? ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, তার সাথে থাকছেন সাইফ হাসান। অধিনায়ক লিটন দাস থাকবেন, এর সাথেই পারভেজ হোসেন ইমন থাকছেন না। তার বদলে আসতে পারেন বিপিএলের দারুণ খেলা নাজমুল হোসেন শান্ত। তৌহিদ হৃদয় আসবেন মিডল অর্ডারে। ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে টিকে যেতে পারেন নুরুল হাসান সোহান। আবার সোহানের বদলে সুযোগ আসতে পারে আকবর আলীরও। সাব্বির রহমান বা আফিফ হোসেন ধ্রুবরও আছে দলের সুযোগের সম্ভাবনা। অপরদিকে টি-20 স্কোয়াডে ফিরেছেন ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি। বোলিং লাইন আপে আসবে একের পর এক চমক। ফ্রন্টলাইন 3 জন পেসার থাকবেন না, তবে তাদের ব্যাকআপ দিতে আছে যথেষ্ট পেসার। ফিজ শরীফুল বা নাহিদ রানাদের ছাড়া কোনো অংশেই দুর্বল হবে না বাংলাদেশের বোলিং, বরং শক্তিমত্তায় থাকবে সমানে সমান। তাসকিন আহমেদ সেই ক্ষেত্রে পেস আক্রমণের নেতৃত্ব দিবেন। তার সাথে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন। ঘরোয়া আসরগুলোতে নিয়মিত ভালো করা রিপন মণ্ডলের অবশেষে মিলতে পারে সুযোগ। এদের সাথে সুযোগ আসতে পারে এই ফরম্যাটে তুলনামূলক আন্ডাররেটেড থাকা খালেদ আহমেদের। স্পিন আক্রমণে ডানহাতি স্পিনার হিসেবে থাকবেন শেখ মাহিদি হাসান। লেফট আর্ম স্পিনার হিসেবে ফর্মে আছেন নাজম আহমেদ। তিনিই হবেন স্কোয়াডের অন্যতম বড় পছন্দ। অপরদিকে রিশাদ হোসেনের বদলে দলের সুযোগ আসতে পারে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামের। আবার যদি অর্থোডক্স চিন্তাভাবনার দিকে যায় বিসিবি, সেই ক্ষেত্রে অতিরিক্ত স্পিনার হিসেবে আসতে পারেন বাহাতি তানভীর ইসলাম। সব মিলিয়ে 5 জন না থাকার পরেও শক্তিশালী দলই পাচ্ছে বাংলাদেশ। তবে এই দলের চ্যালেঞ্জও থাকবে বেশ, বিশেষ করে ফিজ বা রিশাদের মতো গেম চেঞ্জারের অনুপস্থিতিতে দল কিভাবে বোলিং আক্রমণ সামলায়, কিভাবে ডেথে কাজ করে, এটারই এক পরীক্ষা হবে কিউই সিরিজে। এবার দেখা যাক শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কাদেরকে ডাকে বিসিবির নতুন নির্বাচক কমিটি।